ইউটিউবে ভিডিও আপলোড করার পরে আপনারা যদি দেখতে পান আপনার ভিডিওতে কোনো সমস্যা আছে অথবা আপনার ভিডিওতে সাউন্ড অথবা ভিডিওর মাঝখানে কোনো সিক্রেট বিষয় শো হয়ে গেছে অথবা আপনি দেখতে পাচ্ছেন যে এই বিষয়টি যদি অডিয়েন্সদের চোখে পড়ে আপনার কোনো সমস্যা হতে পারে, তাহলে আপনি তখন কি করবেন? আপনি কি তখন আপনার ভিডিওটি কেটে দিবেন? আপনি এ ভুল কখনোই করবেন না। আপনি যদি দেখতে পান আপনার ভিডিওতে কোনো প্রবলেম আছে, আপনার ভিডিওটি পুনরায় এডিট করার প্রয়োজন, তাহলে আপনি সে আপলোড হওয়া ভিডিও ইউটিউবে থেকে কিন্তু এডিট করতে পারবেন। আপনি চাইলে ইউটিউবে থেকে ভিডিওর ভয়েস চেঞ্জ করতে পারবেন, ভিডিওর যে কোনো পিকচার অ্যাড করতে পারবেন, ভিডিওর যে কোনো অংশ কেটে ফেলতে পারবেন অথবা ভিডিওতে যে কোনো অংশতে আপনি ব্লার অ্যাড করতে পারবেন। তো আপনি যদি আপলোড হওয়ার পরে দেখেন আপনার ইউটিউব ভিডিওতে সমস্যা আছে, তাহলে তার সমাধান কিভাবে করবেন জানতে হলে ছোট্ট ভিডিওটি আপনাকে কন্টিনিউ করতে হবে। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপলোড হওয়া ভিডিও আপনারা পুনরায় এটিকে কাস্টমাইজ করবেন অথবা এটিকে এডিট করবেন। তার জন্য ধৈর্য সহকারে আপনাকে ভিডিওটি কন্টিনিউ করতে হবে। পুরো ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট থাকবে, আপনি যদি ভিডিওতে এখনও লাইক দিয়ে না থাকেন অবশ্যই একটি লাইক দিবেন। এ ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ইউটিউবে ভিডিও আপলোড করার পরে যদি দেখতে পান যে আপনার ভিডিওতে ভুল আছে, তাহলে ভিডিও ডিলিট না করে আপনি কিন্তু ইউটিউব থেকে তার সমাধান করতে পারবেন। তার জন্য আপনাকে চুজ করে নিতে হবে গুগল ক্রোম ব্রাউজার অথবা গুগলের যে কোনো একটি ব্রাউজার। আমি আপনাদেরকে গুগল ক্রোম ব্রাউজারে দেখাচ্ছি কীভাবে আপনারা আপনাদের ভিডিওতে যদি ভুল থাকে সেটি সমাধান করবেন। তার জন্য আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে উপরে সার্চ বার পেয়ে যাবেন আপনারা। উপরে দিকে দেখতে পাচ্ছেন সার্চ বার আছে, এখানে টিপ করবেন। ওকে, এখানে টিপ করার পরে আপনারা youtube.com লিখে সার্চ করে দিবেন। youtube.com এ সার্চ করার পরে বন্ধুরা উপরে থ্রি ডট আইকন পেয়ে যাবেন, এখানে টিপ করবেন। এখানে টিপ করে এখানে ডেস্কটপ সাইটটি ওপেন করে নেবেন। আমার এখানে দেখতে পাচ্ছেন চেকমার্ক আছে, তার মানে আমার ডেস্কটপ সাইট ওপেন আছে। আপনারা এটিকে ডেস্কটপ সাইট মোড করে নেবেন। তারপরে বন্ধুরা আপনারা এখানে যে কাজটি করবেন, এখানে দেখতে পাচ্ছেন আপনাদের প্রোফাইল আইকন পেয়ে যাবেন। এখানে আপনারা প্রোফাইল আইকনে টিপ করবেন। প্রোফাইল আইকনে টিপ করার পরে এখান থেকে আপনারা ইউটিউব স্টুডিও এই অপশনটিকে আপনারা চুজ করে নেবেন। ইউটিউব স্টুডিও চুজ করার পরে বন্ধুরা এখানে আপনারা যে কাজটি করবেন, এখানে একটু জুম করে নেবেন। ওকে, তারপর এখান থেকে আপনারা আপনাদের ভিডিওটি চুজ করে নেবেন, যে ভিডিওটি আপনারা এডিট করতে চাচ্ছেন অথবা যে ভিডিওতে আপনার ভুল আছে সেই ভুলটি সংশোধন করতে চাচ্ছেন, সেটি এখান থেকে আপনারা সেই ভিডিওটি সিলেক্ট করে এখানে গো টু ভিডিও অ্যানালাইটিক্স এখানে টিপ করবেন। ওকে, টিপ করার পরে বন্ধুরা আপনারা এদিকে একদম বাম পাশে এখানে লক্ষ্য করতে পারবেন এই ধরনের একটি আইকন, এখানে আপনারা একবার টিপ করে দিবেন। দেখতে পাচ্ছেন এডিটর আইকন এটি। এখানে টিপ করার পরে বন্ধুরা এখান থেকে আপনি চয়েস করে নেবেন আপনার ভিডিওর কোন জিনিসের মাধ্যমে ভুল আছে, কোন অংশে ভুল আছে। এখান থেকে দেখতে পাচ্ছেন টাইম অ্যান্ড কাট। এখানে আপনার যদি সময়ের যে আপনার পুরো ভিডিওর ভিতরে এই একটি সিনারি আছে যেটি আপনারা কেটে ফেলতে চাচ্ছেন, এ ধরনের কিছু হয়, তাহলে এখানে দেখতে পাচ্ছেন এই টাইম অ্যান্ড কাট, এটি চুজ করে নেবেন। অথবা আপনার ভিডিওতে কোনো ইনফরমেশন দিয়েছেন যেটি অডিয়েন্সরা দেখলে আপনার কোনো সমস্যা হতে পারে, সেটিকে আপনি ব্লার করতে চাচ্ছেন, তাহলে এখান থেকে ব্লার অপশনটি চুজ করে নেবেন। আর যদি আপনার অডিওতে কোনো প্রবলেম থাকে, এখান থেকে অডিও সিলেক্ট করে নেবেন অথবা ইন্ড স্ক্রিন, যে আপনার ভিডিওর শেষে যে ইন্ড স্ক্রিন দিয়েছেন সেটির কোনো সমস্যা থাকলে সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন ইন্ড স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই টেমপ্লেট, ভিডিও, প্লেলিস্ট, সাবস্ক্রাইবার, চ্যানেল। এখানে যদি আপনার কোনো প্রবলেম থাকে তাহলে এটিকে সিলেক্ট করে নিতে পারেন। আমি আপনাদেরকে এক্সাম্পল ভিডিও টাইম অ্যান্ড কাট দিয়ে দেখাচ্ছি, কেননা আমার এই ভিডিওর কিছু অংশ ভুল আছে যে আমি ভুলের অংশটি কেটে ফেলবো, তার জন্য এখানে টিপ করে দিলাম। তারপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন নিউ কাট, এখানে টিপ করবেন। এখানে টিপ করার পরে আপনি এটিকে কনফার্ম করার আগে এটিকে আবার দেখে নেবেন, এটিকে প্লে করে নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন প্লে আইকন আছে। এখানে যদি দেখতে পান যে না আপনি যে টাইমটি সিলেক্ট করেছেন সেটি সঠিক নয়, তাহলে আপনি এখান থেকে আবার এটিকে সঠিক করে নেবেন, অথবা আপনি এই দেখতে পাচ্ছেন এই আইকনটি, এটি দিয়ে সঠিক করে নেবেন। ওকে, আপনি ভিডিওর যে অংশটি কাটতে চাচ্ছেন সেটি এই আইকনটার ভিতরে রাখবেন। রেড কালারের যে একটি ফ্রেম দেখাচ্ছে, এই ফ্রেমটির ভিতরে আপনারা ভিডিওটিকে রাখবেন যে অংশটি কাটতে চাচ্ছেন। ওকে, দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটিকে সেন্টার মতো বসাচ্ছি। আপনারা উপরে লক্ষ্য করবেন, এইদিকে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি 3 মিনিট 21 সেকেন্ড। এখানে আমি প্রথমে 3 মিনিট 21 সেকেন্ড থেকে ভিডিও নিয়েছি। তারপর শেষের দিকে দেখতে পাচ্ছেন 3 মিনিট 56 সেকেন্ড। আপনি কত সেকেন্ড থেকে কত সেকেন্ড ভিডিওটি কাটতে চাচ্ছেন সেটি এখানে সিলেক্ট করবেন। আমি ভিডিওটি আর একটু কম কাটবো, এখানে দেখতে পাচ্ছেন আমি এটাকে টেনে দিচ্ছি। ওকে, 3 মিনিট 34 সেকেন্ড আছে, আমি এটাকে 30 সেকেন্ড পর্যন্ত কাটবো। 3 মিনিট 31 সেকেন্ড। আমি এক্সাম্পল 3 মিনিট 22 সেকেন্ড থেকে 3 মিনিট 31 সেকেন্ড পর্যন্ত আমি ভিডিওটি কাটবো। ওকে, তা আমি এই অংশটি কাটবো। এখন আমি এখানে দেখতে পাচ্ছেন ট্রিকমার্ক এখানেও আছে, এখানেও আছে, আমি এখানে ট্রিকমার্ক দিয়ে দিব। ওকে, দিয়ে দেওয়ার পরে এখন আমি যে কাজটি করবো সেটি হলো আমি এখান থেকে জুম আউট করবো। জুম আউট করার পর উপরে পেয়ে যাবো সেভ অপশন। এখানে দেখতে পাচ্ছেন আপনি রাইট সাইডে কর্নারে সেভ অপশন পেয়ে যাবেন, এখানে টিপ করবেন। এখানে টিপ করার পর এখানে সেভে টিপ করবেন।
তাহলে বন্ধুরা আপনার যে ভিডিওর ভুল অংশ আছে অথবা যে অংশটার ভিতরে আপনি সমস্যা খুঁজে পেয়েছেন সেই অংশটা আপনার কাটা হয়ে যাবে। তো এভাবে কিন্তু আপনারা ইউটিউবে ভিডিও আপলোড করার পরেও আপনার ভিডিওতে যদি কোনো প্রকারের ভুল অথবা কোনো প্রবলেম দেখা দেয় তাহলে আপনি এখান থেকে ভিডিও ডিলিট না করে এডিট করতে